হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের বিএসএফ, রাজনীতিবিদ, বিজিবি বলেন, ভারতের জনগণ পর্যন্ত বলেন, তারা এমনভাবে সীমান্ত থেকে উস্কানি দিচ্ছে এবং নানান ধরনের অপকর্মের মাধ্যমে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে, গায়ে পড়ে ঝগড়া লাগানোর মতো তারা বারবার পরিস্থিতি সৃষ্টি করছে। এবং পরিশেষে গতকাল দেখা গেল তারা গ্রেনেড এবং হাত বোমা পর্যন্ত ছুঁড়ে মারছে, যেটা সাধারণত পাড়া মহল্লায় ঝগড়া লাগলে মানুষ এটা করে থাকে। সেখানে এক দেশের নাগরিক আরেক দেশের নাগরিকের উপর তারা যেভাবে এই ধরনের সাউন্ড গ্রেনেড এবং হাত বোমা নিক্ষেপ করছে, এটা ভীষণ একটা ভয়ের ব্যাপার। এটা সত্যি একটা উত্তেজনা এবং উত্তেজকর পরিস্থিতি সৃষ্টি করার মতো একটি ঘটনা। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে গতকাল চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশ সীমানায় সেখানে ৫৯ বিজিবির অধিনায়ক বলেন যে চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভিতরে কিছু আম গাছ ছিল। ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। তখন শূন্যরেখা বরাবর দুদেশের নাগরিকরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে বিজিবির জনবল বাড়ানো হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসেন। এরকম একটা পরিস্থিতিতে যেটা যেহেতু বাংলাদেশের সীমানায় রয়েছে, বাংলাদেশের সীমানা আম গাছ তো ওই পারের লোকজন তো কাটতে পারে না, এটা তো অন্যায়। আর যদি কাটার প্রয়োজন হয় তারা বিজিবির মাধ্যমে, বিএসএফ এর মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, এদেশের যারা এটার মালিকানা রয়েছে তাদের মাধ্যমে একটা সমঝোতার ভিত্তিতে তারা এটা কাটতে পারে, কাটার অধিকার রয়েছে। কিন্তু এক দেশ আরেক দেশের সীমানায় একটা পারমিশন ছাড়া, উইদাউট কনসার্নে সেটা করতে পারে না। এখন বাংলাদেশের সীমান্ত যারা রয়েছে, ভারতের সীমান্তে যারা রয়েছে, আমরা জানি উভয় দেশের সীমানার পাশাপাশি যারা থাকে তাদের মধ্যে একটা সুসম্পর্ক সবসময় ছিল, আছে। এবং তারা একটা আত্মীয়তার বন্ধনে হোক, পারিপার্শ্বিক বন্ধনে হোক, প্রতিবেশী বন্ধনে হোক, সবসময় তারা জড়িয়ে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের জনগণ পর্যন্ত, সীমান্ত জনগণ পর্যন্ত বাংলাদেশের প্রতি বিলা হয়ে গেছে, বাংলাদেশের বিপক্ষে চলে গেছে। তারা একটা সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে, একটা অন্যায় অত্যাচারী সরকারকে সমর্থন জোগাতে গিয়ে এবং তাদের স্বার্থান্বেষী সেই মহলগুলোকে তারা খুশি করার জন্য তারা এখন বাংলাদেশের সীমান্ত জনগণের সাথেও কি একটা শত্রুতার সম্পর্ক তৈরি করে নিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় সীমান্তের লোকজন, তাদের কৃষি ক্ষেত খামার, তাদের দৈনন্দিন জীবন, বাজার ঘাট করা, ফসলাদি ফলানো, সকল ক্ষেত্রে কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা এমন শুনতে পেয়েছি যে ভারতের জনগণ, বিজেপি তাদের সমর্থন মদত পোস্টে বাংলাদেশের সীমানায় যে সকল ফসলের ক্ষেতগুলো রয়েছে তারা নাকি সেগুলো নষ্ট করছে, পায়ে দিয়ে চড়ে মারিয়ে দিচ্ছে। এই যে তারা ভাবছে তারা বিশাল জনগোষ্ঠীর সম্পন্ন একটি দেশ, তারা চাইলে বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের যারা আছে পাশাপাশি সেখানে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, বল প্রয়োগ করে প্রভাব সৃষ্টি করতে পারে। আসলে এটা কোনোভাবেই ঠিক হবে না। মনে রাখতে হবে যে গায়ে যদি ফোড়া বা বিষ ফোড়া উঠে, ছোট হোক বড় হোক, সেটা কিন্তু সারা শরীরেই কিন্তু জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে। তাই তাদের জনগণের উচিত হবে যে ভারতের রাজনীতির মদত পুষ্টে কোনোভাবেই সীমান্ত পাশাপাশি উভয় দেশে বসবাসকারী জনগণের মধ্যে যাতে সৌহার্দ্যতা নষ্ট না হয়, সুসম্পর্ক নষ্ট না হয়, চোখ দেখা দেখি যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে। রাজনৈতিক দলেরা রাজনীতির উদ্দেশ্যে করে থাকে। এখন ভারতেরও সকল জনগণ ভাবতে পারে তাদের দেশের রাজনীতিবিদরা, তাদের দেশের সরকার, তাদের দেশের জনগণকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের সাথে এই ধরনের বল প্রয়োগ বা চাপ প্রয়োগ, এই ধরনের প্রভাব বিস্তার করছে, এটা তাদেরই লাভ। কিন্তু খেয়াল রাখতে হবে অনৈতিকভাবে, অন্যায়ভাবে একটি দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে, তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে উপেক্ষা করে যদি এই ধরনের স্বার্থান্বেষী চিন্তা করা হয়, সেটা কোনোভাবেই কাম্য নয়। তাদের জনগণকেও সেটা বুঝতে হবে। প্রত্যেকেরই কি রয়েছে নিজস্ব মতামত এবং স্বাধীনতা প্রকাশ করার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার, স্বার্থ, একে একে অপরের দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার অধিকার রয়েছে। এটাও ভারতীয় জনগণকে বুঝতে হবে।
আমরা প্রত্যাশা করব তারা কোনোভাবে যাতে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের কৃষকদের উত্ত্যক্ত না করে, ফসলাদি নষ্ট না করে, ঝগড়া বিবাদ না বাজায়, বরং এই মুহূর্তগুলোতে আরো সংযত থাকতে হবে, আরো বেশি নিজেদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তবে মনে রাখতে হবে আখের কিন্তু ক্ষতি উভরই হবে। আমরা চাই না এই ধরনের উস্কানিমূলক কাণ্ড, ত্যক্ত বিরক্তমূলক ঘটনা ঘটিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হোক। প্রিয় দর্শক, বিজিবি এবং বিএসএফ এই ব্যাপারে কথা বলেছে। বাংলাদেশের বিজেপি পরিচালক তিনি নিন্দা জানিয়েছেন এবং সম্ভবত এ নিয়ে বিজিবি বলেছে যে তাদের পক্ষ থেকে তারা তদন্ত করবে। এ ধরনের যে বোমা নিক্ষেপ করা ঘটনা ঘটানো, বাংলাদেশের কৃষক যে আহত হলো, এই ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করছে এবং তারা তদন্ত করবে এবং তারা যে যারা এই ধরনের আচরণ করেছে, ঘটনা ঘটিয়েছে, তাদের ব্যাপারে তারা আইনি ব্যবস্থা নেওয়ার একটা আশ্বাস দিয়েছে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। যদি এভাবেই চলতে থাকে, আমরা মনে হয় এই সীমান্তগুলোকে আমরা শান্ত রাখতে পারবো না। ভারত এদিকে সীমান্তকে উত্তপ্ত করবে, চীন ওদিক থেকে ভারতের সীমানাগুলো দখল করে নেবে, পাকিস্তান ওদিক থেকে তাদেরকে সীমানাগুলোকে ব্যস্ত করে রাখবে। সেখান থেকে আবার মায়ানমার রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের সীমানা যারা রয়েছে তারা কিন্তু সুবিধাগুলো নিবে। অতএব বাংলাদেশের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের অন্য সীমানাগুলোকে যাতে অমনোযোগী না হয়, সেটা কিন্তু ভারতের বিজেপি, ভারত সরকারকে অবশ্যই দেখতে হবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নষ্ট করে দুর্বল প্রতিবেশীর সাথে যদি বল প্রয়োগ করে, তাহলে সবল শক্তিধর প্রতিবেশী কিন্তু সে সুযোগগুলো কিন্তু নিবে। খেয়াল রাখতে হবে, ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয়। তুমি দুর্বলের সাথে ক্ষমতা দেখাবা, তোমার আরেকজন শক্তিশালী বন্ধু সেটা তোমার প্রতি সেটা প্রয়োগ করবে এবং প্রকৃতিগতভাবে তাদের মনে তাদের এই ধরনের চিন্তা চলে আসবে। এবং সৃষ্টিকর্তা কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করেন। তিনি দিন শেষে সবকিছু শেষে তিনি ন্যায় বিচারক এবং তিনি সত্য এবং সুন্দরের পক্ষে থাকবেন। প্রিয় দর্শক, দুপুরের দিকে যে চাঁপাইনবাবগঞ্জে কিরণগঞ্জের সীমান্তে উত্তেজনার সূত্রপাত যেটা হয়েছিল, বিকেলে তার চৌকা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জড়িয়ে এটা ছড়িয়ে পড়ে। এই সময় ধাওয়া পাল্টে ধাওয়া, ইটকেল পাটকেল নিক্ষেপ ও ককটেল নিক্ষেপ ঘটনা করে এবং এই 3 বাংলাদেশি যারা নাগরিক আহত হয়েছে, স্থানীয়রা জানিয়েছে তারা এই ব্যাপারে খুব সচেতন আছে। বাংলাদেশের নাগরিকরা বলছে, কৃষকরা বলছে 1 ইঞ্চি জমি মাটি তারা ছাড়বে না। তারা সবসময় সজাগ আছে, তারা সবসময় বাংলাদেশের বিজিবির সাথে তারা যোগাযোগ রাখছে এবং তাদের মধ্যে যে একতা দেখা গেছে, এটা সত্যি মনোবল বৃদ্ধির জন্য অনেক বেশি যথেষ্ট আমরা মনে করি। তবে বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের নাগরিকরা যেভাবে এই সময়টা পার করছে উত্তেজনা পরিস্থিতির মধ্যে, আতঙ্কের মধ্যে, সেটা কিন্তু কোনোভাবেই বিজিবি এবং ভারত সরকার এবং ভারতের কৃষকরা, বাংলাদেশের নাগরিকরা সেটা কিন্তু করতে পারে না। যদি করে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে। মনে রাখতে হবে, তোমরা কিন্তু সীমান্তের পাশাপাশি বসবাস করো, তোমাদেরকে কিন্তু একে অপরকে লাগবে। একে অপরের সাথে তোমাদের দীর্ঘ বছরকে বছর পৈতৃকভাবে তোমাদের একটা সুসম্পর্ক রয়েছে, তোমরা সেটা নষ্ট করবা না, রাজনৈতিক পদে পা দিবা না। অবশ্যই মিলেমিশে থাকবে, একে অপরের মতামত অধিকারকে গুরুত্ব দিবে, তবে তোমরা উভয়ই ভালো থাকবে।